নবম পে স্কেল 2026, জীবনযাত্রার সংকট ও সরকারের চূড়ান্ত মাস্টার প্ল্যান, কারা পাচ্ছেন সবচেয়ে বেশি সুবিধা? একটি দেশের প্রশাসনের মেরুদণ্ড হলো তার সরকারি কর্মচারীরা, কিন্তু যখন সেই মেরুদণ্ড মুদ্রাস্ফীতির চাপে নুয়ে পড়ে তখন রাষ্ট্রের স্থিতিশীলতা প্রশ্নের মুখে দাঁড়ায়। 2015 থেকে 2026 এই দীর্ঘ এক দশকের ব্যবধানে টাকার মান কমেছে, কিন্তু বাড়েনি পকেটের ওজন। আজ একজন সাধারণ কর্মচারী যখন বাজারে যান তখন তার থলিতে বাজারের চেয়েও বেশি ভারী হয়ে ওঠে দীর্ঘশ্বাস। এই দীর্ঘশ্বাসের দিন কি তবে শেষ হতে চলেছে? পর্দার আড়ালে তৈরি হওয়া নবম পে স্কেলের খসড়া বলছে, এবার কেবল আশ্বাস নয়, আসছে এক বিশাল আর্থিক পরিবর্তন যা বদলে দেবে বর্তমান বেতন বৈষম্যের চেনা সমীকরণ। বর্তমানে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য সংসার চালানো এক অসম লড়াইয়ে পরিণত হয়েছে। চাল, ডাল, তেল আর ওষুধের দাম যখন আকাশচুম্বী, তখন পুরনো বেতন কাঠামো দিয়ে টিকে থাকা প্রায় অসম্ভব। সরকারের উচ্চ মহল এখন এই সত্যটি মেনে নিতে বাধ্য হচ্ছে যে ক্ষুধার্ত পেট নিয়ে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ফলে রাজস্ব ঘাটতির যুক্তি দিয়ে কতদিন এই দাবিকে আটকে রাখা যাবে তা নিয়ে খোদ নীতি নির্ধারকদের মধ্যেই চলছে চুলচেরা বিশ্লেষণ। আমাদের কাছে আসা তথ্য অনুযায়ী এবারের পে স্কেল হবে অন্য বারের চেয়ে আলাদা, কারণ এতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের উপর, যাতে বেতন বৈষম্য কমিয়ে আনা যায়। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, জানুয়ারি থেকে যে আংশিক সুবিধা বা মহার্ঘ ভাতার কথা বলা হচ্ছে তা সরাসরি মূল বেতনের সাথে সমন্বয় করা হতে পারে। এতে করে জুলাই মাসে যখন পূর্ণাঙ্গ পে স্কেল ঘোষিত হবে তখন কর্মচারীদের বেসিক স্যালারি বা মূল বেতন বর্তমানের তুলনায় অনেকটা উপরে থাকবে। এছাড়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড ফিরিয়ে আনার বিষয়টি এখন সময়ের দাবি। যদি এটি কার্যকর হয় তবে যারা পদোন্নতি না পেয়ে একই পদে বছরের পর বছর আটকে আছেন তাদের জন্য এটি হবে এক বিশাল আশীর্বাদ। পেনশনারদের কথাও ভুলে যায়নি সরকার। শোনা যাচ্ছে তাদের চিকিৎসা ভাতা দ্বিগুণ করা সহ মাসিক পেনশনেও আসছে বৈপ্লবিক পরিবর্তন। উপদেষ্টাদের সাম্প্রতিক বক্তব্যে রাজস্ব আয় বৃদ্ধির শর্ত থাকলেও ভেতরের খবর হলো কর্মচারীদের অসন্তোষ প্রশমিত করতে সরকার একটি বিশেষ বরাদ্দ রাখার পরিকল্পনা করছে। কারণ প্রশাসনের চাকা সচল রাখা এবং কর্মস্পৃহা ফিরিয়ে আনার জন্য নবম পে স্কেল এখন স্রেফ দাবি নয়, রাষ্ট্রের অস্তিত্বেই প্রয়োজন। তাই যারা ভাবছেন এই সিদ্ধান্তে আরও ঝুলে যাবে তাদের জন্য বার্তা হলো, পর্দার আড়ালের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। খুব শীঘ্রই হয়তো আমরা একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন বাংলাদেশের নতুন বেতন স্কেল পেতে যাচ্ছি।